একটা ডিম আর 1 কাপ ময়দা দিয়ে তৈরি করে নিতে পারেন বাচ্চাদের খুবই পছন্দের চকলেট প্যানকেক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোহিনুস কিচেন। মাত্র একটা ডিম আর 1 কাপ ময়দা দিয়ে অনেকগুলো প্যানকেক তৈরি করে নিতে পারবেন। এই প্যানকেকগুলো অনেক বেশি সফট আর অনেক বেশি স্পঞ্জি হয়েছে। সকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট তৈরি করে দিতে পারবেন এই মজাদার প্যানকেকগুলো। শুধুমাত্র বাচ্চারা না, বড়রাও কিন্তু এটা খুবই পছন্দ করে খাবে। আশা করছি আমার আজকের রেসিপিও আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং সহজ লাগবে। রেসিপি ভালো লাগলে বড় মতো লাইক দিয়ে পাশে থাকবেন। তাহলে চলুন দর্শক, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। একটা মিক্সিং বোলে রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়ে নিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়েও কমিয়েও নিতে পারেন। 1 চা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিলে ডিমের আর কোনো স্মেল থাকবে না। এরপর চিনি আর ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে ডিম আর চিনিটাকে মিশিয়ে নিচ্ছি। আমি আজকে একটা ডিম দিয়ে প্যানকেকগুলো তৈরি করে নিব। আপনারা চাইলে এখানে 2টা ডিম দিয়েও কিন্তু প্যানকেকগুলো তৈরি করে নিতে পারেন। 2 থেকে 3 মিনিট ফেটিয়ে নেওয়ার পরে কিন্তু চিনিটা গলে গিয়েছে আর ডিমের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এরপর শুকনো উপকরণগুলো ছেলে নিতে হবে। তার জন্য একটা চালনিতে আমি 1 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি ময়দা, 2 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের কোকো পাউডার নিতে। আর 1 পিঞ্চ লবণ দিয়ে দিয়েছি। এবার সব কিছুকে খুব ভালোভাবে চেলে নিতে হবে। শুকনো উপকরণগুলো এভাবে চেলে নিলে তাহলে ব্যাটারের মধ্যে কোনো ধরনের লাম্পস থাকবে না আর প্যানকেকগুলো একদমই স্মুথভাবে তৈরি হবে। অবশ্যই এই শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ এবং 1/4 কাপ লিকুইড দুধ আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটাকে একদম স্মুথ করার জন্য এগুলোকে সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্যানকেক তৈরি করার জন্য এখানে ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। পাতলা ব্যাটারে কিন্তু প্যানকেক হবে না। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটার ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটার ব্যাটারটা কিন্তু এরকম ঘন রাখতে হবে। আপনি যদি মনে করেন এটার ব্যাটারটা পাতলা আছে তাহলে আর একটু ময়দা দিয়ে এটাকে ঘন করে নেবেন। এরপর চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে অল্প পরিমাণে তেল ব্রাশ করে দিচ্ছি। তেল ব্রাশ করা হয়ে গেলে এখন একটা টিস্যু দিয়ে খুব ভালোভাবে তেলগুলোকে মুছে নিতে হবে। এরপর পরিমাণ মতো আমি ব্যাটার দিয়ে দিচ্ছি। আপনারা যদি প্যানকেকগুলো ছোট করে তৈরি করতে চান সেক্ষেত্রে অল্প পরিমাণে ব্যাটার দিয়ে দিবেন। যদি আরও একটু বড় করতে চান ব্যাটারটা বাড়িয়ে দিবেন। আমার কাছে মনে হয় এই সাইজটা একদম পারফেক্ট আছে। শুরু থেকে শেষ পর্যন্ত চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে প্যানকেকগুলোকে ভেজে নিতে হবে। কিছুক্ষণের মধ্যে প্যানকেকগুলোর উপরে অসংখ্য ছিদ্রযুক্ত হবে। এরপর এটাকে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। কয়েক সেকেন্ডের মধ্যে প্যানকেকটা তৈরি হয়ে যাবে। কোনোভাবে চুলার হিটটাকে বাড়িয়ে কিন্তু প্যানকেকগুলো তৈরি করে নেওয়া যাবে না। দেখতে পাচ্ছেন একটা প্যানকেক তৈরি হয়ে গিয়েছে। আমি আরও একটা প্যানকেক তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে কিছুটা পরিমাণে তেল ব্রাশ করে নিয়েছি। এক্সট্রা তেলগুলোকে টিস্যু দিয়ে মুছে নিতে হবে। এরপর পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি। কয়েক সেকেন্ডের মধ্যেই প্যানকেকের উপরে অসংখ্য ছিদ্রযুক্ত হবে। এরপর এটাকে উল্টিয়ে দিতে হবে। এরপর এই পাশটাকেও আমি কয়েক সেকেন্ডের মতো ভেজে নিব। এরপর প্যানকেকটাকে উল্টিয়ে পাল্টিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিলে তৈরি হয়ে যাবে। এই তো আমাদের প্যানকেক আরও একটা তৈরি হয়ে গেল। এভাবে সবগুলো প্যানকেক আমি তৈরি করে নিয়েছি। এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার চকলেট প্যানকেক। একটা ডিম আর 1 কাপ ময়দা দিয়ে প্রায় অনেকগুলো প্যানকেকে তৈরি করে নেওয়া যাবে। আমি একটা প্যানকেক আপনাদের সঙ্গে ভেঙে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন ভিতরটা কতটা স্পঞ্জি হয়েছে আর প্যানকেকগুলো অনেক বেশি সফট হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে।
আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।